আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আমার মোবাইল স্ক্রিনে একটি টেলিগ্রাম বট, যেটার নাম হলো জিমেল ফার্মার। আর এখানে মান্থলি ইউজার রয়েছে 4,51,795টি। মানে মাসে মাসে 4,51,795 লোক এখানে কাজ করে, মানে মাসে মাসে বাড়ে তারা। তো এখানে কাজ করবেন কিভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো যারা নতুন এরকম ভিডিও যারা পাননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি সবাই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটু টানবেন না, কারণ টানলে হয়তো আপনারা কাজ করতে পারবেন না, তখন আমার উপর দোষারোপ করবে কিংবা বলবেন কাজ তো হচ্ছে না। সেটার কোনো অজুহাত না দিয়ে আপনারা ফুল ভিডিও দেখে নেবেন, তাহলে খুবই ভালো হবে। তো এটার লিঙ্ক আমি আমার টেলিগ্রামে দিয়ে দেব বা আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। যারা ডেসক্রিপশন চেনেন না তারা কি করবেন, আমার কমেন্টে আমার টেলিগ্রাম চ্যানেল আছে, সেখান থেকে দেখবেন জিমেল ফার্মারের এরকম একটা লিঙ্ক দেওয়া আছে। সেখান থেকে এখানে ক্লিক করলে দেখতে পারবেন এরকম নতুন অবস্থায় ওপেন করলে এরকম অ্যাপ্লিকেশন ওপেন হবে। তারপর দেখতে পারবেন এখান থেকে স্টার্ট বট নামের অপশান আছে। স্টার্ট বটে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে দেখতে পারবেন আমাদের এরকম সাথে সাথে এরকম ইন্টারফেস আসবে। আসার পরে আমরা কী করবো, এখান থেকে যদি মাই অ্যাকাউন্টে যায়, মাই অ্যাকাউন্টে গেলে দেখতে পারবেন এখান থেকেই আমি ক্রিয়েট করেছি। এখান থেকে দেখতে পারবেন 11টা 28 এবং দেখতে পারবেন এখান থেকে আমি কোন জিমেলটা খুলেছি সব কিছু এখানে ইন ডিটেলসে দেওয়া রয়েছে। তো এখানে কিভাবে কাজ করবেন আপনি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এখন আপনারা কি করবেন, এখান থেকে শুধু এই ইমেল যেহেতু ক্রিয়েট হয়নি তার জন্য এটা তারা দেখাচ্ছে। এবং আমার ব্যালেন্সে যদি ক্লিক করে দেখতে পারবেন, যেহেতু ব্যালেন্সে ক্লিক করি তাহলে দেখতে পারবেন ব্যালেন্স 0 হোল্ড 0। যেহেতু আমি সব রিস্টার্ট করে কাজ করছি তার জন্য নতুন অবস্থায় ওপেন হয়েছে। এখান থেকে দেখতে পারবেন ব্যাক অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। তারপর কি করবেন, এখান থেকে মাই রেফারেন্স, এখান থেকে রেফার করে ইনকাম করতে পারবেন। এখান থেকে দেখতে পারবেন একজনকে রেফার করলে কত ইনকাম করবেন, এখানে সব দেওয়া থাকবে। এভাবে রেফার না করলে হবে না, মানে রেফার করলে যে অ্যাকাউন্ট মানে ওপেন করবে তারও কাজ করতে হবে, সেখান থেকে কিছু পার্সেন্টেজ আপনি পাবেন। তো এটার লিঙ্ক আমি কী করবো, পিন কমেন্টে টেলিগ্রামে দিয়ে রাখবো, ওখান থেকে আমার এখানে চলে আসবেন। তো এখানে মূলত কাজ করে কীভাবে দেখেন, এখান থেকে রেজিস্ট্রেশন নিউ জিমেল, এখানে আমরা সিম্পলি ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবেন এরকম ইন্টারফেস আসবে। আসার পরে আমরা দেখবেন ফার্স্ট নেম, এখানে তারা ইন্ডিয়ান দিয়ে দিয়েছে, আপনার কোনো কিছু করতে হবে না, শুধু ক্রিয়েট করতে হবে, সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পারবেন ফার্স্ট নেম, তারপরে ইমেলও তারা দিয়ে দিয়েছে, পাসওয়ার্ডও তারা দিয়ে দিয়েছে। এটা আমি আপনাদের দেখালাম না, কারণ তাদের পার্সোনালি প্রাইভেসি ব্যাপার আছে তার জন্য। তো এখান থেকে আমি বেরিয়ে আসবো। আসার পরে আপনাদের জিমেল ওপেন করবেন। এখান থেকে কী করবেন, আপনার জিমেল ওপেন করবেন। জিমেল ওপেন করার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন, এখান থেকে আপনারা দেখবেন এখানে আপনার যে জিমেল আইকনে ক্লিক করবেন। তারপর আপনার সব জিমেল ওপেন হয়ে যাবে। এটা আমার প্রাইভেসির কারণে আপনাদের দেখাতে পারলাম না, তার জন্য সরি। তারপর এখানে দেখতে পাবেন নিচে অ্যাড অ্যানিথার অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পর দেখতে পারবেন এখান থেকে আমরা যে গুগল নামের অপশান আছে, গুগল নামের অপশানে আমরা সিম্পলি ক্লিক করে দেবো। এটা আপনাদের মার্ক করে দেখালাম, না হলে বুঝতে পারবেন না। তো এখানে দেখতে পারবেন চেকিং ইনফরমেশান। তারপরে আপনাদের এখানে আমার স্ক্রিনে আপনারা হয়তো কিছু দেখতে পারছেন না, কারণ এটা গুগলের প্রাইভেসি। তো এখান থেকে আপনার ফোনের লক দিয়ে দেবেন, বা আপনার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে সেই ফিঙ্গারপ্রিন্টও দিয়ে রাখবেন। তো এখান থেকে দেখতে পারবেন, এখান থেকে এরকম ইন্টারফেস আসলে এখান থেকে দেখতে পারবেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট বা ক্রিয়েট অ্যাকাউন্ট। এখানে সিম্পলি আমরা যে ক্লিক করি, তারপর দেখতে পারবেন ফর মাই পার্সোনাল ইউজ দিবেন। এটা কী করবেন, দিবেন না, আপনাদের মার্ক করে দেখালাম, এটা দিবেন না। উপর কার্ডটার যে টিক মার্ক দিলাম এটা আপনারা দিবেন, ফর মাই পার্সোনাল ইউজ। এখানে তারপরে এখান থেকে দেখতে পারবেন তারা ফার্স্ট নেম কী দিয়েছে। আমি এখান থেকে আবার জিমেল ফার্মারে যাব। ফার্মারে যাওয়ার পরে তাদের ফার্স্ট নেম এখান থেকে আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে আসার পরে এখান থেকে ফার্স্ট নেম এখান থেকে পেস্ট করে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পরে দেখতে মান্থ আমি যেগুলো একটা বসিয়ে দেবো। তারপরে এই জিমেল খুলতে কিন্তু 18 না 18+ বয়স থাকতে হবে।
আপনারা একটা কাজ করবেন, প্রতিটা ইয়ারে 2000 সাল এটা দিয়ে রাখবেন। তারপর জেন্ডার, এখান থেকে জেন্ডার মেল সিলেক্ট করে রাখবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে দেখতে পারবেন তারা কিছু নাম আপনাদের দেখিয়ে দিবে। তো আমি এই নাম দেবো না তারা, কারণ তারা নাম দিয়েছে, না ছাড়া তারা আমাদের পেমেন্ট দেবে না। তো এখান থেকে দেখতে পারবেন ইমেল যে তারা দিয়েছে, এই যে ইমেল, এই ইমেল আমরা কপি করে নেব। এখান থেকে দেখেন সিলেক্ট করে আপনাদের কপি করে দেখিয়ে দিচ্ছি আমি। এখান থেকে @gmail.com এই কিছুটা বাদ দিবেন। তারপর থেকে যে কোনো নাম দিবে, সে কয়টা নাম রাখবেন। থেকে কম পর্যন্ত এতগুলো নাম বাদ দিয়ে রাখবেন, শুধু কপি করবেন। কীভাবে কপি করবেন, এখানে যেই তারা লেখা দিয়েছে সেটার উপর ক্লিক করে ধরে রাখবেন। তারপরে যেই ইমেল লেখা আছে, ইমেলের এখানে এভাবে ধরে রাখলে দেখতে পারবেন কপি নামের অপশানে কপি করে রাখবেন। তারপরে এখান থেকে আসবেন ইমেলে, ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন। এখান থেকে পেস্ট করে দেবেন। বললাম না, এখানে কিন্তু জিমেলের এখানে তাদের নাম এখান থেকে অটোমেটিক থাকবেই। তো এখান থেকে যে নাম নিয়ে এসে সেটা দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে তারা যে পাসওয়ার্ড দিয়েছি, আবারও এই জিমেলে যাব। এই জিমেলে যাওয়ার পরে তাদের পাসওয়ার্ডটি কপি করে নিয়ে আসবো। নিয়ে এসে এখান থেকে পেস্ট করে দিয়ে দেবো। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করার পরে যদি আমার ইমেলটা ঠিক থাকে তাহলে নিয়ে নেবে। দেখতে পারবেন আমার জিমেলটি কিন্তু তারা নিয়ে নিয়েছে। এখানে দেখতে পারবেন তারা জিমেল আমার এখান থেকে ক্রিয়েট করে নিয়েছে। হয়তো আপনি আজকের দিনে হয়তো 3 থেকে 4টা বা 5টা ক্রিয়েট করতে পারবেন, আবার 3 থেকে 4 দিন পরে গেলে এটা আবার ক্রিয়েট করতে পারবেন, না হলে কিন্তু পারবেন না। এখানে আবার নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পরে এখান থেকে নিচে আসার পরে আই এগ্রি ক্লিক করবেন। আই এগ্রি ক্লিক করার পরে দেখতে পারবেন আমাদের চেকিং ইনফরমেশন নেবে। চেকিং ইনফরমেশন নেওয়ার পরে আমাদের জিমেল ক্রিয়েট কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। এখন দেখতে পারবেন গুগল সার্ভিস তাদের একটু লোড নেবে, লোড না নিলে আমাদের হবে না। তারপর চেকিং ইনফরমেশন নিয়ে আমাদের বের করে দেবে। বের করে দিলেই দেখতে পারবেন আমাদের জিমেল চলে এসেছে। এখানে জিমেল আসলে দেখতে পারবেন এখান থেকে জিমেল আমাদের কিন্তু ক্রিয়েট সম্পূর্ণ হয়ে গেছে। যেহেতু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, তার জন্য আমরা আবার যেই জিমেল ফার্মার অ্যাকাউন্ট আছে সেখানে আসবো। আসার পরে এখান থেকে আমরা কী করব, ডোন নামের অপশান আছে, এই ডোন নামের অপশান আমরা সিম্পলি ক্লিক করে দেবো। দেখতে পারবেন এখানে ক্লিক করার পরে তারা একটা কী দেবে, আমরা যদি এনেবল করতে পারি দেখতে পারবেন টু ফ্যাক্টর এনেবল করলে দেখতে পারবেন আপনারা 17 সেন্ট পাবেন। আর যদি শুধুমাত্র কমপ্লিট থাকে তাহলে মাত্র 14 সেন্ট পাবেন। এটা তাদের কাজ। তো আমরা যেহেতু 2 ফ্যাক্টর অন করবো না, এটা ঝামেলা বেশি, তার জন্য আমরা কমপ্লিটলি ক্লিক করব। কমপ্লিটলি ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন ক্লিক অ্যাগেইন টু কনফার্ম, এখানে আমরা ক্লিক করব। আবার ক্লিক করার পরে দেখতে পাবেন আমাদের জিমেল কিন্তু খোলা কমপ্লিট। এখান থেকে আমরা কী করব, আমাদের তারা বলবে এই যে জিমেল থেকে আমাদের এই যে ইউ নিড টু অ্যাড রিকভারি ইমেল, তারা একটা আমাদের রিকভারি ইমেল দেবে। আমরা এখান থেকে কপি করে নিয়ে জিমেলে চলে যাব। জিমেলে আসার পরে এখান থেকে দেখতে পারবেন আমি যাদের জিমেল খুললাম সেই জিমেল এখানে চলে আসবে। আসার পরে এখান থেকে তাদের জিমেল লগ ইন করে নেব। লগ ইন করার পরে এখান থেকে আমরা দেখতে পারবেন যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট নামের অপশান আছে। ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পর দেখতে পারবেন ক্লিক করার পরে এখান থেকে জিমেলে আসার পর এখান থেকে ম্যানেজ অ্যাকাউন্টে যাওয়ার পরে দেখতে পারবেন এখান থেকে একটি আছে পার্সোনাল ইনফরমেশন, অথবা আপনাদের যদি পার্সোনাল ইনফরমেশানে এটা থাকে তাহলে থাকলো, আর যদি না থাকে এখান থেকে আসবেন সিকিউরিটি অ্যান্ড সাইন ইন, এখানে অপশান আছে, এখানে আমরা চলে যাব। এখান থেকে আসার পরে দেখতে পারবেন নিচে দেখতে পারবেন এখান থেকে রিকভারি ইমেল নামের একটা অপশান আছে। এখান থেকে রিকভারি ইমেলে আমরা সিম্পলি ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পারবেন একটি ইন্টারফেস আসবে। তো একটু লোড নেবেন। লোড নেওয়ার পরে এখান থেকে আপনাদের ফোনের লক চাইবে। লক চাওয়ার পরে এখান থেকে আপনারা হয়তো ব্ল্যাক স্ক্রিন দেখতে পাচ্ছেন, কোনো সমস্যা নেই, এটা আমার ফোনের প্রাইভেসির জন্য। এখানে দেখতে পারবেন এরকম ইন্টারফেস আসলে এখান থেকে দেখতে পারবেন অ্যাড রিকভারি ইমেল। এখানে অ্যাড রিকভারি ইমেলে ক্লিক করলে দেখতে পারবেন এখান থেকে আমরা যে ইমেল নিয়ে এসেছি সেটা সেভ নামের অপশান আছে। সেভ নামের অপশানে আমরা সিম্পলি ক্লিক করে দেবো। ক্লিক করলে দেখতে পারবেন তাদের একটা লোড নেবে। লোড নেওয়ার পরে আমাদের কোড চাবে, আমরা এখান থেকে ক্যান্সেল করে দেবো। ক্যান্সেল করার পরে দেখতে পারবেন এখান থেকে মিনিমাইজ করে আমাদের যে জিমেল ফার্মার আছে সেখানে আসবো। আসার পরে এখান থেকে আবারও
সিম্পলি ডাউন করে দেবো। আপনারা ভাবছেন একটা জিমেল খুলতে যদি এত সময় লাগে তাহলে এতক্ষণে কী করব। এটার কোনো সমস্যা নেই, এটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য এত সময় লাগছে। এখান থেকে আমরা ডোনে ক্লিক করব। ডোনে ক্লিক করার পরে দেখতে পারবেন চেকিং ইন প্রসেস। চেকিং ইন প্রসেসে প্লিজ ওয়েট, এখানে আমরা প্লিজ ওয়েট তারা বলেই দিয়েছে, কিন্তু আমাদের ওয়েট করতে হবে। ওয়েট না করলে কিন্তু আমরা কী করব, তারা কিন্তু চেক করছে আমরা কি কাজ সম্পূর্ণ করেছি নাকি। তো আমরা এখানে সিম্পলি ওকে দিলে দেখতে পারবেন তাদের জিমেল ক্রিয়েট কিন্তু হয়তো বা হয়ে গেছে। দেখতে পারবেন আমি এখন ব্যালেন্সে যদি যাই তখন কিন্তু আপনার দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স কিন্তু অ্যাড হয়ে গেছে। দেখতে পারবেন আমি তখন দেখালাম ব্যালেন্স কিন্তু 0 আসলো। এখন আমি যে ব্যালেন্সে ক্লিক করি দেখতে পারবেন হোল্ড ব্যালেন্স। দেখতে পারবেন আমাদের হোল্ড ব্যালেন্স 14 সেন্ট হয়ে গেছে। আপনারা ভাবছেন 145 সেন্ট, এটা না, শুধু 14 সেন্ট ধরবেন। দেখতে পারবেন আমাদের 14 সেন্ট কিন্তু চলে এসেছে। তো ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এর পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো কীভাবে এখান থেকে উইথড্র দেবেন। যেহেতু ভিডিওটি লং হয়ে গেছে, এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।